ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়ার নিউ ভিডিও। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে বলছি, আমার ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করা আছে সব থেকে এই ভিডিওটা হচ্ছে একদম ইউনিক হতে চলেছে। আমার প্রিয় মেশিনটা এখানে দাঁড়িয়ে আছে, তো একে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে সরস্বতী পুজোর দিনে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে, তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে অনেকটাই কুয়াশা দেখা যাচ্ছে। তো এখন গেট পড়েছে, দেখা যাক কখন খোলে। তো আমাদের বর্ধমান লাইনের এই ফার্স্ট ট্রেন, আর টাইম দেখতে পাচ্ছে এখন প্রায় অলমোস্ট 4টে বেজে গেছে, 3:56। তো দেখা যাক গেটটা খোলে কি না। তো ফাইনালি গেটটা খুলে দিয়েছে, চলো। আছি মেমারি চেকপোস্ট। তো এখান থেকে আমি ডান দিকে বেঁকে যাব, আর কিছুটা গেলেই আমি পেয়ে যাবো দুর্গাপুর হাই রোডটা।
আমি ডান দিকে চলে যাবো। যে হাই রোডটা আমি ধরবো সেখান থেকে আমি সোজা চলে যাবো হচ্ছে ডানকুনি। তো ডানকুনি টোল ট্যাক্স এটা পেরিয়ে বালি হয়ে আমি খড়গপুর হাই রোডটা ধরে নেবো। তো খড়গপুর থেকে সোজা কোনো একদম কোলাঘাট অব্দি পুরো সোজা সোজা রাস্তা। কারণ বেশি রিস্ক নিয়ে লাভ নেই, দেরি হলেও কিছু করার নেই, আস্তে আস্তে যাওয়াটাই ভালো। ঠিক আছে, যেরকম গাড়ি চালাতে অসুবিধা যাচ্ছে না। আমি আসার সময় অনেক অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম। তো কোনো গাড়িটা ঢুকে গেছে, অ্যাক্সিডেন্ট মানে পাল্টি খেয়ে গেছে, 3-4টে এরকম দেখলাম। তো তারপরেও ভয় ভয় লাগছিল, তো কোনো ব্যাপার না। তো চলে এসেছি প্রায় সিঙ্গুরের কাছে, একটুখানি এখানে ওয়েট করবো, চা খাবো, দেন বেরোবো।
দেখতে দিচ্ছি। এটা নেই একটা 500 টাকা চেঞ্জ দিতে হবে। হ্যাঁ ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়ার নিউ ভিডিও। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে বলছি আমার ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড করা আছে সব থেকে এই ভিডিওটা হচ্ছে একদম ইউনিক হতে চলেছে। কারণ বলার ভয়েস দেখো বুঝতেই পারছো ভিডিওটার মধ্যে একটা এনার্জি আছে তো যেটা আমার অন্য কোনো ভিডিওর মধ্যে নেই। তো আমি তোমাদেরকে বলছি ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর আমি এখন যাচ্ছি মন্দারমণি। তো আজকে যেহেতু সরস্বতী পুজো সবাই সবার প্রিয় মানুষটাকে নিয়ে বেরোবে। আর আমি কাকে নিয়ে বেরিয়েছি দেখো, আমার প্রিয় মেশিনটা এখানে দাঁড়িয়ে আছে। তো একে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে সরস্বতী পুজোর দিনে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি যাব। আমি এখন আছি খড়গপুর হাইরোডে। তো আসার সময় এত কুয়াশা ছিল, এখনও দেখতে পাচ্ছি কত কুয়াশা আছে। তো এখন গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আসার সময় আর আমি আস্তে আস্তে এতগুলো অ্যাক্সিডেন্ট দেখেছি, সত্যি কথা যে দেখবে তারই ভয় লেগে যাবে। কারণ আমি সামনে থেকে গাড়ির 5-10 ফুট পর থেকে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম, সেরকম কিছু কিছু সিন এসছে। তো এতটা মানে কুয়াশা ছিল, তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম একটা পেট্রোল পাম্পে। তো সেই পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে পারলাম না। এই কিছুক্ষণ আগেই একটা পেট্রোল পাম্প পেরিয়েছি, তো সেখান থেকে আমি পেট্রোল ভরলাম। আর এখন আমি মেনলি আছি এই খড়গপুর হাইরোডে। বেরোনোর প্ল্যান ছিল প্রায় 2টোর দিকে, কিন্তু বলে না যা হয় ভালোর জন্য হয়। তো এতটা কুয়াশা ছিল, আমি যদি 2টোর সময় বেরোতাম আমার গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হতো। তো কোনো কারণে ঘুম ভাঙেনি। তো আমার 3:30টার সময় আমি বেরোলাম। তো এখন প্রায় বাজে 6টা 6:30টার কাছাকাছি। তো আমি এখন আছি খড়গপুর হাইরোডে। তো এখান থেকে খুব একটা হয়তো আর দূর নেই, হয়তো 120 কিলোমিটার মতো দূর আছে। তো আরামসে আমি চলে যাব। তো যে আবার আজকেই ব্যাক করব। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেহেতু হেলমেটে ফোনটা লাগাচ্ছি, আমার ভয়েস অতটা ভালো আসছে না, কারণ হচ্ছে আমার কাছে ভিতরে মাইক্রোফোন নেই। তো সেই কারণে তো খুব তাড়াতাড়ি আমি মোটো ব্লগিংয়ে সেট আপ করতে চলেছি। আর তোমরা গাইজ আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। আর এখন যেহেতু খড়গপুর হাইরোডে চলে এসেছি, এই রাস্তাটা দেখো ফাইন রাস্তা, খুব ভালো রাস্তা। তো
তো এখন যতটা পারি একটু ট্রেনে যাই। আমি জানি কোলাঘাট অবধি একদম এই রাস্তাটা সোজা, কোনো দিকে দেখতে হবে না, কিন্তু তারপরে কোন দিকে ওই দিকে রাস্তা আমি এতটা চিনি না। তো এই রাস্তাটা যেহেতু আমি চিনি, তো এই রাস্তাটা আমি ম্যাপ আর দেখছি না, সোজা রাস্তা। তো এই রাস্তাটা আমি যতটা পারবো ট্রেনে যাওয়ার চেষ্টা করব, কারণ আবার বাড়িও ফিরতে হবে। তো চলো দেখাচ্ছি। তো গাইস দেখো, এত কুয়াশার জন্য গাড়িটার অবস্থা দেখো, চারিদিকে একদম পুরো একদম নোংরা নোংরা হয়ে গেছে পুরো। তো এগুলো তো পুরো নোংরা ছিল, আমি যেহেতু মুছলাম, তো গাড়িটার অবস্থা খুবই খারাপ এখন। এটা একদম নোংরায় ধুলোতে ভর্তি হয়ে গেছে। হেলমেটের কাজটা এখন পরিষ্কার করে নিলাম, যেহেতু কিছুই দেখা যাচ্ছিল না, তাই এখন যে টিফিন করে নিলাম এই দাদার দোকান থেকে। আর যেহেতু ফোনের চার্জ ছিল না, তো ফোনে একটু চার্জ দিয়ে নিলাম। তো এখন যে যাব, তো এখন টানা যতটুকু হয়ে আছে আর কোথাও না দাঁড়িয়ে সোজা একদম মন্দারমণি যেই একদম দাঁড়াবো, তার আগে আর কোথাও রেস্ট নেবো না। তো এখন হালকা পাতলা টিফিন করে নিলাম। তো এখন হয়তো দুপুর অবধি না খেলেও কোনো অসুবিধা নেই। তো এখন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, ফোনেও বেশি খুব একটা চার্জ নেই, তো যেহেতু আমার কাছে হেলমেটের মধ্যে মাইক নেই, তো কথা বলতে খুব অসুবিধা হয়, বোঝাও যায় না। তো এখন যেহেতু ভিডিও করব না, কারণ বেকার আওয়াজ শোনা যাবে না, তো ভিডিও করে কোনো লাভ নেই। তো আমি ডাইরেক্ট একদম মন্দারমণি যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তো সেখানকার পরিবেশ সব কিছু। তো চলো ওখানে যেই দেখা হচ্ছে, একদম ডাইরেক্ট মন্দারমণি। তারপরে
যেগুলো ট্রলারগুলো আছে সব এইখানে এসে দাঁড়ায়। তো এইখানে হচ্ছে মেন মাছের যে ইটা, তো ওইখানে এই দেখছো সব এগুলো যেগুলো আছে সব হচ্ছে শুটকি মাছ। এখানে একটা বিচ্ছিরি একটা গন্ধ। আর ওখানে দূরে যে বস্তাগুলো লোড করা দেখছো এগুলো হচ্ছে সব শুটকি মাছ। সব শুটকি মাছ মেলা মানে শুকিয়ে বস্তা করে লোড করে পাচার করে। দেখো এদিকেও আছে সব। তো ফাইনালি গাইস চলে এসেছি দেখো একদম বিচের ধারে। তো এটা মনে হচ্ছে ছোট একটা বিচ, কারণ লোকেশনে যেটা দেখাচ্ছে সেটা আরও 7 কিলোমিটার দূর। তো আমি এটা কাছে দেখে আমি এখানে দাঁড়ালাম একটু। তো এখন হয়তো শীতের টাইম বলে অতটা ভিড় নেই, পুরোটাই ফাঁকা। আর এগুলো দেখো, এগুলো সব আমার দেখে মনে হচ্ছে এগুলো রেস্টুরেন্ট। তো চেয়ার পাতা আছে, টেবিল পাতা আছে, সব মাচা করে রেস্টুরেন্ট করা আছে এগুলো। আর এই পাশে যেগুলো আছে সেগুলো সব হোটেল আছে। ফাইনালি চলে এসেছি একদম দেখো বিচের ধারে। তো এটা মনে হচ্ছে ছোট একটা বিচ, কারণ এখানে কোনো লোকজন নেই। আর আমি যে লোকেশনটা দেখেছিলাম সেটা এখনও 7 কিলোমিটার দূর। তো ওখানে হয়তো এর থেকে বড় মানে অনেক কিছু আছে। তো আমি এটা দেখে তাই আমি এখানটায় দাঁড়ালাম। দেখো এদিকে সব দোকানপাটগুলো আছে কিন্তু কম। তো এখন শীতের টাইম তার জন্য হয়তো লোক কম, কিন্তু জায়গাটা মোটামুটি ভালোই, খারাপ না। দেখো সমুদ্রের ঢেউ সেরকম একটা খুব একটা নেই। আর এখানেও সেই দীঘার মতো বোট সব কিছুই আছে। ওই দিকটাতে আর একটু বেশি আছে। আর ওইদিকে কিছু লোক নেমেছে চান করার জন্য। তো গাইজ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যেই টাইমে, কিন্তু আজকে টাইমিংটা একটু কুয়াশার জন্য একটু আলাদা হয়ে গেছে। কিন্তু আমি আরও আগে পৌঁছে যাই এখানে, তো কুয়াশার জন্য একটু লেট হয়ে গেল। তো এখানে আমার বাড়ি থেকে এখানে আসতে মিনিমাম 4 ঘন্টার মধ্যে আরামসে আমি চলে আসতে পারবো। আমি যা বুঝলাম, যেহেতু আজকে কুয়াশা ছিল তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর এখান থেকে দীঘা 15 কিলোমিটার দূর। এখান থেকে দীঘা 15 কিলোমিটার দূর। তো দীঘারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টাইমে হবে না, আমার বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তো তার জন্য আমি আর কোথাও যাচ্ছি না। তো জাস্ট আমি এটুকুই দেখছিলাম না, আমি এখানে এসে থাকবো না কিছু, জাস্ট একটুখানি ঘুরে আমি বাড়ি চলে যাব। তো অনেকে বলবে যে তাহলে যাওয়ার কি দরকার ছিল বা এটা ওটা। দেখো আজকে ছুটি ছিল, তাই মেন আমাদের যারা একটু বাইক ভালোবাসে তারা শুধু একটা রিজন চায় যে গাড়ি চালানোর। তো তার জন্যই আমার এখানে আসা ঠিক করা, যে অনেক দিন পর একটুখানি গাড়িটাকে চালাবো, একটু দূরে রাইড করবো, অনেকক্ষণ ধরে রাইড করব। তো তার জন্যই আমার এটা ঠিক করা যে এই জায়গাটায় আসবো। তো এখানে যদি গাড়িটা নামাতে পারতাম খুব ভালো হতো, অনেক ছবি তুলতে পারতাম, কিন্তু ওখান থেকে নামাতে দিচ্ছে না। তো সেই কারণে আর হলো না। তো চলো দেখা যাক আর কোথায় ঘোরা যায়। তো হয়তো ওইখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরের ওখানে যাব, দেখি কি আছে না আছে। তো চলো।
তো গাইজ ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12টা। তো এখন বাজে 11:15, 11:45। আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সামনে দেখো ওইখানে মন্দিরটা আছে, তো যাওয়ার সময় দেখাচ্ছি আমি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো একটু সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যাই, আরও নানান জায়গা ঘুরতে পারি। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ওদিকে মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।